বন্ধুরা, এখন আমরা গসাগু অঙ্ক করব, অর্থাৎ 4.4 অষ্টম শ্রেণীর 4.4 অনুশীলনের অঙ্কটা করব। দেখো 17 নম্বর অঙ্কে লেখা আছে x² - 3x, তারপর লেখা আছে x² - 9 এবং x² - 4x + 3, এটুকুর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন গসাগু নির্ণয় করি তাহলে আমরা এইটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে তৃতীয় রাশি। এইভাবে তাহলে আমরা লিখি প্রথম রাশি, লিখলাম প্রথম রাশি। তাহলে প্রথম রাশি আমার কী আছে শিক্ষার্থী বন্ধুরা? প্রথম রাশি আছে হচ্ছে x² - 3x। তাহলে এইটুকু কী করবো? এইটুকুকে আমরা উৎপাদক করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে উৎপাদক করলে কী করি আমরা? দেখো এখানে x² আছে, এখানে x আছে, তাহলে x দুটার মধ্যে আছে, সেই জন্য আমরা x কমন নিই। x যদি কমন নিই, এখান থেকে হচ্ছে x আর -3। এটা হচ্ছে প্রথম রাশির উৎপাদক পেলাম। আমরা প্রত্যেকটা রাশির উৎপাদক বের করতে হবে। তাহলে প্রথম রাশির উৎপাদক বের করলাম, এখন লিখব দ্বিতীয় রাশি, তাহলে লিখলাম দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কী আছে শিক্ষার্থী বন্ধুরা? আছে হচ্ছে x² - 9 আছে। তো x² - 9 এটাকে আমরা কী করতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, x² - 3²। এখন এইটুকুকে আমরা শিক্ষার্থী বন্ধুরা কী করতে পারি? এইটুকুকে লিখতে পারি, এটা a, এটা b যদি হয় তাহলে a² - b²। a² - b² সূত্র কি শিক্ষার্থী বন্ধুরা? a² - b² সূত্র হচ্ছে a + b, a হচ্ছে x + b হচ্ছে 3 × a - b। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় রাশির উৎপাদক পেয়ে গেছি। দ্বিতীয় রাশির উৎপাদক হচ্ছে x + 3 আর x - 3। এখন আমরা তৃতীয় রাশিটা করব শিক্ষার্থী বন্ধুরা। তৃতীয় রাশিতে দেখো লেখা আছে, তৃতীয় রাশিতে কী লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা? আমরা যদি দেখি, তৃতীয় রাশিতে লেখা আছে হচ্ছে x² - 4x + 3 লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা। এখন এইটুকুকে আমরা করে নেব। এইটুকুকে যদি আমরা করি তাহলে এইটুকু কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো মিডল টার্ম করতে হবে উৎপাদক করতে গেলে। তো মিডল টার্ম করলে আমরা কী লাগে? প্রথম পদটা বসাই দিই। এরপর শিক্ষার্থী বন্ধুরা প্রথম রাশি এবং লাস্টের রাশি গুণ করি, x² আর 3 যদি গুণ করি তাহলে হচ্ছে 3x²। তাহলে আমার এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে 3x² হয়। তাহলে আমরা যদি দেখি এইভাবে -3x - x, তাহলে দেখো এটা গুণ করলে 3x² হচ্ছে এবং +3x² হচ্ছে। আবার যোগ বা বিয়োগ করলে মধ্যেরটা সমান হতে হবে। দুটোর সামনে যদি মাইনাস রেখেছি তাহলে আমরা দুটোর সামনে মাইনাস থাকলে আমরা কী করি? সংখ্যা দুটোর যোগ করি। তাহলে 3x আর x হচ্ছে কত? x হয় শিক্ষার্থী বন্ধুরা 4x, আর +3 বসেছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কমন নিয়ে নেব। কমন নিলে দেখো এখানে আছে x, এখানেও x আছে, তাহলে x কমন নিলাম। তাহলে এখান থেকে x কমন নিলে হচ্ছে x মাইনাস, এখান থেকে যদি x কমন নিই তাহলে হচ্ছে 3। আর এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো x আছে, এটাতে x নাই, তাহলে x কমন যাবে না। তাহলে এখানে x এর মধ্যে কিন্তু একটা 1 আছে শিক্ষার্থী বন্ধুরা, আর 3 এর মধ্যেও একটা 1 আছে। তাহলে আমরা 1 কমন নিই যদি, তাহলে নিলাম হচ্ছে -1, কিন্তু যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে x আর মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, তাহলে -3 হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এইটুকু আমরা কি লিখতে পারি? দেখো এখানে আছে -3, এখানে আছে -3, তাহলে এই দুটা থেকে আমরা একটা লিখে দিতে পারি, লিখে দিলাম। আবার এখানে আছে x, লিখে দিলাম হচ্ছে x, আর -1 লিখে দিলাম হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা -1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম তিনটা রাশির উৎপাদক। এটা হচ্ছে তৃতীয় রাশির উৎপাদক, x - 3 আর x - 1। এখন আমরা কী করতে হবে? লসাগু বের করতে গেলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লসাগু বের করতে গেলে কী লাগে? লাগে হচ্ছে কমন যে উৎপাদকগুলো আমরা বের করছি, উৎপাদকগুলোর মধ্যে তিনোটা রাশির মধ্যে যেগুলো আছে সেগুলো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথম রাশির উৎপাদকটা দেখি, এখানে আছে x × x - 3, তাহলে x দেখো দ্বিতীয় রাশিতে কোনোখানে নাই, তৃতীয় রাশি তো খালি x নাই বাইরে। তাহলে x - 3 দেখি আমরা, x - 3 আর কোথায় আছে? দেখো দ্বিতীয় রাশিতেও x - 3 আছে এবং তৃতীয় রাশিতেও দেখো শিক্ষার্থী বন্ধুরা x - 3 আছে। আর কোনোই কমন নাই। দেখো এরপরে আছে x + 3 আছে দ্বিতীয় রাশিতে, কিন্তু প্রথম রাশিতে x + 3 নাই, তৃতীয় রাশিতেও x + 3 নাই। আর কি আছে? x - 1 আছে। x - 1 দেখো তৃতীয় রাশিতে আছে, কিন্তু প্রথম রাশিতেও নাই, আবার তৃতীয় রাশিতেও নাই। তাহলে সবগুলোর মধ্যে আছে শিক্ষার্থী বন্ধুরা, শুধুই আমাদের কি x - 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? রাশিগুলোর মানে প্রথম ও দ্বিতীয় তৃতীয় রাশিতে, সুতরাং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাশিতে সর্বোচ্চ সাধারণ উৎপাদক, সর্বোচ্চ সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক, তাহলে সর্বোচ্চ সাধারণ উৎপাদক কী আছে শিক্ষার্থী বন্ধুরা? আমরা দেখলাম হচ্ছে x - 3 আছে। তাহলে যেটা সর্বোচ্চ সাধারণ উৎপাদক এটাই তার হয় কি শিক্ষার্থী বন্ধুরা? গসাগু। তাহলে আমরা দেখতে পাই, সুতরাং নির্ণেয় গসাগু সমান x - 3। এটাই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তার আনসার। তো এইভাবেই কিন্তু আমরা গসাগু নির্ণয় করতে পারি। আবারও বলি, গসাগু করতে গেলে আমরা কী বের করতে হবে? উৎপাদক বের করতে হবে। যতগুলো রাশি থাকবে সবগুলা উৎপাদক বের করতে হবে এবং উৎপাদকগুলোর মধ্যে যেগুলা কমন আছে
সেটাই বসবে। তাহলে আমরা এই তিনটা রাশিতে আমরা কমন পেয়েছিলাম x-3, তাহলে x-3 হচ্ছে নির্ণেয় গসাগু। এভাবে আমরা অঙ্কটা করব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।